আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছে, ফিরার জন্য সতর্ক করতেছে, আর ভালোবাসা করতেছে, আমার জন্য করতেছে, এটাও ভালোবাসা করতেছে। মানুষ আপন জনকে সতর্ক করে, হিতাকাঙ্ক্ষী হিসাবেই সতর্ক করে, ভাই এই রাস্তা দিয়ে যায় না, রাইত হয়ে গেছে তো এই রাস্তাটা দিয়ে যায় না, হিতাকাঙ্ক্ষী হিসাবে সতর্ক করে। আল্লাহ আমাদের ভালো চায়, আমাদের জন্যই সতর্ক করতেছেন। শয়তান তো লেগেই আছে। এই জন্য মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, ভালো মতে বোঝেন, কাজে দিবে, বড় বিপদ থেকে বেঁচে যাবে, বড় বিপদ থেকে বেঁচে যাব। উচিত ছিল আল্লাহর দিকে দৌড়ানো, সবার উচিত ছিল সবাইকে সতর্ক করা। হ্যাঁ, এই জন্য দেখবেন এক এলাকার কুকুর আরেক এলাকায় গেলে ল্যাজ গুটায় চলে, ওর ল্যাজ যতই বেঁকা থাকুক। না মনে হয় বোঝেন না? বলেন এরকম উদাহরণটা দিলেন কেন? ঠিক না? দেখবেন আপনি, এটাও শিক্ষণীয়, শিখার জন্য, এটাও শিখা আছে, এটার ভিতরেও আয়াতুল লিউলিল আলবাব, জ্ঞানীর জন্য শিক্ষা আছে এটার জন্য। আপনি দেখবেন ওর এলাকায় যতই লেজ বেঁকা থাকুক, আরেক এলাকায় গেলে ওর লেজ বেঁকা থাকে না, গুটায় থাকে, নিচের দিকে গুটায় দেয় লেজ, দুই পায়ের নিচে নিয়ে যায়, পায়ের ভিতর দিয়ে ঢুকায় দেয়। ও সিগন্যাল দিতে যেতেছে আমি সিলিন্ডার, খামাখা আমার উপরে হামলা করো না, আমি তো এমনি লেজ গুটাইয়া দিছি। আল্লাহ, আল্লাহর রসুল, আল্লাহর হুকুম, নবীর তরিকা, এইখানে লেজ গুটায় রাখা উচিত। কেউ যদি না গুটায় ওকে সতর্ক করা উচিত। আমরা তো দেখি মাঝে মাঝে হাসি, যে মানুষ নির্বুধ হয়তো এরকম হয় কি করে। এক ব্যক্তি সরাসরি আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, আরেক দল সুশীলতা দেখানোর জন্য ওর সাপোর্ট, এটার নাম সুশীল। সুশীলের অর্থটা কি? ডিকশনারিতে সুশীল কাকে বলে? চলেন ডিকশনারি নিয়ে বসি, ওর পক্ষে এদেরকে বুদ্ধিজীবী বলে। এরা যখন আমাদের সমাজের কর্ণধার হবে তো কি হবে সমাজের? এই জন্যই তো জন্ম থেকে চলছি, জন্ম থেকেই আপনি লুটতেছেন, আপনারটা লুটে যেতেছে, এরকম লুটতেই থাকবে, আপনার ঘরে চুরি হইতেই থাকবে, আপনার জিনিস লুট হইতেই থাকবে। এরা যখন কর্ণধার হবে তো এরা তো লুটবেই, আপনারটাই লুটে নিয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ সতর্ক করতেছে আমাদেরকে, কিন্তু কোন দিন সতর্ক করতে করতে লাল কার্ড দেখায় দেয় আল্লাহ জানে। প্রথম গ্রিন কার্ড দেখায়, পরে হলুদ কার্ড দেখায়, কার্ড কিন্তু তিনটা, মনে হয় বোঝেন নাই। ফুটবল খেলাটোলা দেখেন আপনি, আবার আমারও তো প্রশ্ন করতে পারেন, আপনি এত কিছু দেখেন কোন সময়? আপনি এত কিছু দেখেন কোন সময়? প্রথম গ্রিন কার্ড দেখায়, পরে হলুদ কার্ড দেখায়, পরে ফাইনাল কার্ড দেখায় লাল কার্ড। হতে পারে কোন দিন জানি লাল কার্ড দেখায় দেবে। আল্লাহর দরকার নাই,
কসম খোদা, আল্লাহর দরকার নাই, আল্লাহর প্রয়োজন নাই আমাদের। আমরা আল্লাহর কাজে আসবো, আল্লাহ আমাদের মুহতাজ না, আল্লাহ আমাদের প্রয়োজন বোধ করেন না, আল্লাহ এগুলার থেকে উঠবে। নিলে তো জবাব কোরআনই আছে, নানু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা বলছিল আপনার গুণগানের জন্য তো আমরাই যথেষ্ট। ওমা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লা হু, আপনি ব্যতীত আমাদের সংখ্যা কেউ জানে না, আমরাও জানি না আমরা কতজন। হ্যাঁ, মেজর জেনারেল জানে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য কতজন, জিবরিলও জানে না ফেরেশতার সদস্য কতজন, অগণিত। আমরাই তো যথেষ্ট গুণগানের জন্য। সেটা ফেরেশতারা বলে দিছিল, কেন বানাবেন? তা আল্লাহ জবাবে বলছে, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যেই কাজের জন্য বানাইতে চাইতেছি ওটা তোমাদের চিন্তা দ্বারা বুঝা সুজার চেয়ে অনেক দূরে, তোমরা এটা বুঝবাই না। হ্যাঁ, বাংলা একটা কথা আছে, নাবালেকের প্রেমের কাহিনী শেখানো দরকার হয় না। নাবালেক প্রেমের কাহিনী বোঝে না, বুঝে নাকি? আজকালকার পোলাপান বোঝে, কেননা গুগল ঘাটতে ঘাটতে সব বুঝা বলায়, ঠিক না? না, আসতেছেন আপনারা, দেখতেছি আজকালকারই বোঝে। কিন্তু তারপরেও একটা বয়স আছে, ওই বয়সে বোঝে না। এখন হয়তো বোঝে, 2-3-তে পড়লেই বোঝে, ঠিক না? না, বোঝে না। কিন্তু মারপেটের থেকে যখন আসছে তখন তো বোঝে নাই, যতদিন দুধ খাইছে তখন তো বোঝে নাই। আবার এটাও প্রবাদ বাক্য আছে, প্রেম বলে মোহব্বত শিখা দেতি হ্যায় আদাবে মোহব্বত কো, ভালোবাসাই শিখায় দেয় কোন কোনায় কোন সময় দাঁড়াইতে হইব, কোন কোনায়। হ্যাঁ, স্কুলের সামনে কখন দাঁড়াইতে হইব, গলির মুখে কখন দাঁড়াইতে হইব, ছাদে কখন উঠতে হইব, এটা মহব্বতই শিখায় দেয়, এটা বই পড়া শিখন যায় না। সত্য এটাই। জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন, আমাদের খুব সতর্ক হওয়া উচিত, নাইলে না জানি লাল কাঠ কখন দেখায় দেয়। জাতি যেইভাবে উদাসীন, না মসজিদে মুসল্লি বাড়ছে, না হাট বাজারে পর্দা বাড়ছে, হ্যাঁ, না গুনার মাত্রা বাড়ছে, বরং আরো বেপরোয়া হয়ে উঠতেছে। যার যা মনে চায় তা বকতেছে, সংস্কৃতির নাম দিয়া দিয়া এটা বলে বাঙালি সংস্কৃতি। তোরে তো বাঙালি জিজ্ঞেস করা হবে না কবরে, জিজ্ঞেস তো করা হবে আমার দিন উকা, দিন কি, তুই বাঙালি ছিলি এটা তো জিজ্ঞেস করা হবে না, না আরবরে আরবি জিজ্ঞেস করা হবে যে তুই কি। কবরও তো জিজ্ঞেস করা হবে তোর দিন কি ছিল। কেমনি যে আমাদের ডিকশনারি বিকৃত হয়ে গেছে এটাও আমি জানি না। ডিকশনারিগুলো সব পুরায় দেওয়া দরকার, সব বাদ দিয়ে দেওয়া দরকার। এক একটা কিভাবে যে মোটিফাই হইতেছে, এরা নিজেদেরকে সুশীল বলতেছে, এক এক নাম দিতেছে, আর আল্লাহ আল্লাহর বিরুদ্ধে লাগতেছে। ও যেটা বলতেছিলাম, আল্লাহ আল্লাহর বিরুদ্ধে যাওয়া উচিত না। যারটা সারাদিন ভোগ করে 24 ঘন্টা যার মোহতাজ, আনতুমুল ফুকারা, এটা একটা কঠিন শব্দ, এটা একটা কঠিন শব্দ। ব্রেক দিলেও থামতে সময় নেয়, ব্রেক দিলেও, কিন্তু আল্লাহর তো থামাইতে সময় লাগবে না, আল্লাহর তো থামাইতে সময় লাগবে না। কোরআন এটাই বলছে, আনতুমুল ফুকারা, তোমরা আমার মুহতাজ,
তোমরা আমার মুখাপেক্ষী। 24 ঘন্টা আমার মহতাজ, 24 সব খাইয়ে ফেলছি আমরা। দুনিয়া চিৎকার দিতেছে জলবায়ু, জলবায়ু তো আমরা খাইয়ে ফেলছি, আল্লাহ তো খায় নাই। জলবায়ু কে খাইছে? আমরাই তো চাবায় চাবায় খাইছি। বলতেছে আন্টার্কটিকার বরফ গলতেছে, হিমালয়ের বরফ গলা যেতেছে, 2-4 বছর পরে বরফ শূন্য হয়ে যাবে হিমালয়। তো এটা গলাইলো কে? আমরাই তো গলাইছি, আমাদের কর্মই তো গলায় দিছে। ওই কথাই সত্য, খুদ ফাসা কায়দ মে বুলবুল কেয়া খাতা সৈয়াদ কি। উর্দু বোঝেন না? মনে এটাও বোঝেন না। কবিতা সবিতা বোঝেন? এটাও বোঝেন না। বলে খোদ ফাসা কায়দ মে বুলবুল, বুলবুল জালে নিজে নিজে ফাঁসছে। কেয়া খাতা সৈয়াদ কি, শিকারীর তো কোনো দোষ নাই। ও তো চোখে দেখা জাল বিছাইছে, চোখে দেখা যাইতেছে জাল বিছানো, তো নিজে নিজেই তো ফাঁসলো। এই জন্য কবি খুব সুন্দর লেগছে, খোদ ফাসা কায়দ মে বুলবুল কেয়া খাতা সৈয়াদ কি। শিকারীর কোনো দোষ নাই, গুল পে আসে খোকে বুলবুল জিন্দেগি বরবাদ কি। ও যদি ফুলের উপরে আসক্ত না হইতো তাইলে নিজেকে পিঞ্জিরার জীবন। এই জন্য কিতাবে সুন্দর একটা কথা লেখা আছে, কারো বাড়ি বলে বুলবুল ছিল, শিকার করতে যেতেছিল মালিক। তো বুলবুল জিজ্ঞাসা করছে, মালিক কোথায় যাস? শিকার খেলতে। জঙ্গলে যেতেছি, শিকার করব। আমার জাতি ভাইদের সাথে দেখা হইলে সালাম দিও। তো জঙ্গলে যে দেখে 10-12টা পয়সা আছে একটা ডালে। তো দেখা বলছে, শোন তোকে মতো আমার কাছেও একটা আছে, আসার সময় ও তোদেরকে সালাম দিছে। বাস বলতে দেরি, 10-12টা ওইখান থেকে পয়রা মরতে দেরি হয় না। তো শিকার না খেলি বাড়িতে ফিরে আসছে, বলছে মালিক হাত খালি, শিকার খেলোস না? কয় তুই আর বলিস না কথা, তোর সালামের ভিতরে কি বিষ ছিল মিশানো। 10-12টা দেখলাম, তোর সালাম দিতে দেরি, ওগুলো মরতে দেরি হয় না। বাস এটা শোনাইতে নিজেরটাও মরতে দেরি হয় না, মরে গেছে খাঁচার ভিতরে। আর কি করবে? দরজা খুইলা সামনে নিয়ে নাড়তেছে চাড়তেছে, নড়েও না চড়েও না। মালিক যখন একটু পরে অন্য মনস্ক হয়ে গেছে, মন ভাঙ্গা চোখের পানি ঝরায়া, যে মরেই তো গেছে আর কি করব। তো একটু বড়ই উড়াল দিয়া চালে বসে যায়। তো মালিক হা করে তাকায় রয়েছে, এটা কি করলো? তো বলতেছে, মালিক ওরা মরে নয়, ওরা আমাকে শিখাইছে, মেসেজ দিছে, যদি খাঁচার জীবনের থেকে বাঁচতে চাস, মুতু কবলা আনতা মুতু, মরার আগে একবার মরা দেখ, তুই খাঁচার থেকে নিষ্কৃতি পাবি। আমাদেরকে আল্লাহ বুঝাইতেছে, কসম খোদা। উচিত ছিল যেখানে যাই ওইখানেই দেখি কোথাও মুসল্লি বাড়ে নাই, কোথাও কেউ আল্লাহর দিকে ফিরতেছে না, কারো অন্তরে ভয় নাই, খালি পেপারে বলে আতঙ্ক আতঙ্ক। আমি তো কোনো আতঙ্ক দেখতেছি না। আতঙ্ক হইলে তো এরকম চলার কথা না, এরকম বেপরদা চলার কথা না, এরকম মসজিদের থেকে দূরে থাকার কথা না, এরকম আলতু ফালতু কথা বলা উচিত না, উচিত ছিল না। আলতু ফালতু কথা, আল্লাহর লোকে পাঙ্গা, এরকম কথা যেগুলো মুখ দিয়ে উচ্চারণ করা যায় না, এক এক নাম দিয়া। আর জাতির বেশিরভাগ সুশীলরাই সাফাই গেতেছে, এটা বলে বাক স্বাধীনতা।
এটা বাক স্বাধীনতা আমাদেরকে বুঝাইতেছেন? চান না আমেরিকা যে একরা দেখেন তো, সবচেয়ে বেশি স্বাধীনতা তো এখানে। হ্যাঁ, ক্রিসমাসের বিরুদ্ধে বলে দেখেন তো, আপনি ফিরে আসবেন না মাটির ভিতরে যাবেন? আমাকে বুঝান। বাক স্বাধীনতা, এই স্বাধীনতা, সেই স্বাধীনতা। হ্যাঁ, বেশি দূরে তো যেতে হবে না। এটার নাম বাক স্বাধীনতা। এইখানে বলবে পারবে, ওইখানে বলতে পারবে না, আর আপনি দেখাবেন বাক স্বাধীনতা নাই। বাক স্বাধীনতা কাকে বলে ওরে জিজ্ঞেস করেন তো, ডিকশনারি খুলা। বাক স্বাধীনতা শব্দটা ডিকশনারিতে আছে, ওরে জিজ্ঞেস করেন ডিকশনারিতে এটার কি, ডিকশনারিতে কি বলছে বাক স্বাধীনতা কাকে বলে? খোদার ওয়াস্তে ফিরে আসে, খোদার ওয়াস্তে আমরা ফিরাইতে চেষ্টা করি, নাহলে বকতে হবে, কসম বকতে হবে। যারা চোখে দেখার ওরা দেখতেছে, যারা কান্নার ওরা কাঁদতেছে। কেন বলে গেছেন আনুহলিকু ওয়া ফিনা সালেহুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।